কি এই বিস্কুটগুলো দেখে কি মনে হচ্ছে আপনাদের বলেন তো? আমি এই বিস্কুটগুলো হচ্ছে ওভেনে বা হচ্ছে বাজার থেকে কিনে এনেছি না, আমি এই বিস্কুটগুলো টোটালি হচ্ছে গ্যাসের চুলায় বানিয়েছি আর একদম কিন্তু পারফেক্ট ছিল। আর এটা খেতে এটা টেস্ট ছিল দোকানের বেকারির হচ্ছে বিস্কিটের থেকেও 2 থেকে 3 গুণ হচ্ছে বেশি টেস্টি আর হেলদি তো অবশ্যই। আর এটা বাচ্চাদের জন্য কিন্তু একদম মাস্ট, মানে আমি কি বলবো, এটা একদম খুবই পারফেক্ট ছিল। আর যখন থেকে আমি এই বিস্কিটটা আসলে বানানো শিখে গিয়েছি তখন থেকে আসলে আমি বাজার থেকে বিস্কিট কিনি না, মূলত বেকারি যে বিস্কিটগুলো সেগুলো কিনি না। তো এই বিস্কুটগুলো বানানোর জন্য ফার্স্টে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি হচ্ছে রান্নার রেগুলার তেল 1 কাপ পরিমাণ, আর সাথে একটু ঘি দিয়ে দিলাম মোটামুটি 3 টেবিল চামচের মতো, যেন হচ্ছে এই বিস্কিটের মধ্যে থেকে একটা নাইস ফ্লেভার বের হয়। তো এই জন্যই কিন্তু আমি এখানে ঘিটা ইউজ করেছি, এটা টোটালি অপশনাল, আপনি না চাইলে কিন্তু এখানে এটা না দিতে পারেন। দেন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 কাপের 4 ভাগের 2 ভাগ পরিমাণ চিনি, অর্থাৎ এখানে আমি 1/4 কাপের যে হচ্ছে মেজারমেন্ট কাপ ছিল সেটাতে 2 কাপ দিয়েছি, অর্থাৎ এখানে আপনি আধা কাপ চিনি ইউজ করলেই হয়ে যাবে। তারপর সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি আর দিয়েছি হচ্ছে বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ। আর আজকের এই হচ্ছে বিস্কিটটা আমি কিন্তু আটা দিয়েই বানিয়েছিলাম, আপনারা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এখানে 2 কাপ পরিমাণ আটা ইউজ করেছি। তো যাই হোক, এই বিস্কিটের খামিরটা কিন্তু একদম খুব বা ডোটা খুব সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এটা পারফেক্টনেসটাই ঠিক এমন হবে, এই যে দেখতে পাচ্ছেন এমন। এবার আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর হচ্ছে আমি একটা ফিরি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর এভাবে একটু স্মুথ ডো বানিয়ে নিয়ে হাত দিয়ে চাপ দিয়ে নিচ্ছি। এখানে বলার কিছু নেই, জাস্ট আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আসলে এটা আমি কেমন করে বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো আকৃতিতে বা শেপে কিন্তু এটা কেটে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। আমি যে এটা গোল করে কেটে নিচ্ছি এই জন্য যে আপনাদেরকে গোল করে এটা বানিয়ে নিতে হবে এমনটা কিন্তু কোনো কথা না, জাস্ট আপনারা যে কোনো আকৃতিতে বানিয়ে নেবেন। আর এই যে পারফেক্টভাবে এই ডোটা বানিয়ে নিলে কিন্তু এই বিস্কিটটা বানানো একদম ইজি। তো যাই হোক, আমি এটা কাটার জন্য একটা হচ্ছে কৌটার মুখ ব্যবহার করেছি, যেহেতু গোল কোনো কাটার আমার কাছে ছিল না। তো এই জন্য কিন্তু এই গোল করার জন্য আমি এই একটা কৌটার মুখ, এটা হচ্ছে বেকিং সোডার যে কৌটার থাকে সেটার মুখ দিয়ে কিন্তু আমি এটা বানিয়ে নিয়েছি, সরি বেকিং পাউডারের। এরপর আমি একটা স্টিলের প্লেট নিয়েছিলাম, তাতে সামান্য তেল ব্রাশ করে উপর দিয়ে কিছুটা ময়দা ছড়িয়ে নিয়ে এই যে বিস্কিটগুলো যে বানিয়েছি সেগুলো দিয়ে দিয়েছি। এরপর একটু ডিজাইনের জন্য আমি জাস্ট একটু ছুরি দিয়ে আলতো করে কেটে দিয়েছি। ইটস টোটালি অপশনাল, আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। জাস্ট একটু চোখের সৌন্দর্যের জন্য কিন্তু আমি এটা করেছি। আপনারা চাইলে কিন্তু এটা এই মুহূর্তে এভাবে বেক করে নিতে পারেন, আবার কেউ চাইলে কিন্তু এই যে আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ডিমের কুসুম নিয়েছি আর এই ডিমের কুসুমটা উপর দিয়ে সামান্য করে ব্রাশ করে দিচ্ছি। এইটার কারণ হচ্ছে এটাতে একটা নাইস কালার কিন্তু অ্যাড হয়, যখন এটা বেক হয়ে যাবে তখন উপর থেকে একটা সুন্দর কালার অ্যাড হবে, এই জন্য আমি কিন্তু এখানে এই ডিমের কুসুমটা ব্যবহার করি। তো যখন এই ডিমের কুসুমটা আপনি ব্রাশ করে নেবেন তখন হচ্ছে যখন এটা বেক হয়ে যাবে তখন নাইস কালার তো অ্যাড হবেই, সাথে একটা নাইস ফ্লেভারও কিন্তু পাওয়া যায়। অনেকেই আছেন যারা ডিম খেতে পছন্দ করেন না, তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার আমি উপর দিয়ে দেবো হচ্ছে কিছু সাদা তেল, এটা টোটালি অপশনাল। আমি আপনাদেরকে ফার্স্টে বলেছি আপনারা চাইলে ফার্স্টে যেমন ছিল জাস্ট ওভাবেই কিন্তু এটা বেক করে নিতে পারতেন, আবার কেউ চাইলে এভাবে শুধু ডিমের কুসুম দিয়ে বেক করে নিতে পারেন, আবার কেউ চাইলে সাথে আমি যেমন করে করেছি ঠিক সেভাবেও করে নিতে পারেন। তো এই তেলটা দেওয়ার কারণে কি হয়, সুন্দর একটা হচ্ছে আপনাদের ফ্লেভার কিন্তু এই বিস্কিটে অ্যাড হয়। এবার আমি এই বিস্কিটগুলো বেক করার জন্য একটা আমি বড় হাঁড়ি নিয়েছি, তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার মধ্যে ওই যে বিস্কিটের প্লেটটা বসিয়ে দিয়ে একটা স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তার ফলে কি হয়, উপর থেকে একটা হচ্ছে তাপ হয়, এই কারণে বিস্কিটেরও সুন্দর কিন্তু কালার হয়। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমি 25 মিনিটের মধ্যে এটা বেক করে নিয়েছিলাম। 25 মিনিট পরে দেখেন এটার ফাইনাল রেজাল্ট কতটা বেশি সুন্দর হয়েছে কালারটা, আর এই যে ডিম দেওয়ার কারণে কিন্তু উপরে এই সুন্দর কালারটা অ্যাড হয়েছে। তারপর আর কিছু ছিল যেটাতে আমি তিল দিয়ে নিয়ে জাস্ট এইভাবেই বানিয়ে নিয়েছিলাম।
তো এগুলোও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো আমি যখন থেকে আসলে এই বিস্কিটগুলো বানানো শিখে গিয়েছি, তখন থেকে আমার মনে হয় না যে বাজার থেকে বিস্কিট কিনে খাওয়ার প্রয়োজন আছে। আর এই বিস্কিটগুলো কিন্তু আপনি সংরক্ষণ করতে পারবেন প্রায় 2 মাসের মতো, কোনো সমস্যা নেই, যেহেতু এটা হোমমেড। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।